এক বাচ্চার মা হয়ে যাওয়া বিবাহিত বৌদিদেরকে বিশেষভাবে জানানো যাইতেছে যে তারা যেন ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস দিয়ে নিজেকে সিঙ্গেল প্রমাণিত না করে। না, হিসাব ঠিকই আছে। এক বাচ্চার মারা যদি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিঙ্গেল প্রমাণিত করে তাহলে সিঙ্গেল আফুরা কি করবে? এই যে সিঙ্গেল আফুরা, মাইকিংটা কিন্তু আপনাদের জন্য দারুণ উপকারে আসছে। হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন? খামোখা বিনোদনে আপনাকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম অস্থির বাঙালিদের নিয়ে। তো আজকের পর্বটি অনেক বেশি মজার হবে, তাহলে চলুন শুরু করা যাক। শান্তি আপু, শান্তি আপু, শান্তির সব জায়গায় অশান্তি। ফোলাফাইন কাজটা যে করলো হইলো পিছন থেকে ডাইকা কাজটা কইরা দিছি। আই মিন অপমান। তৃতীয় লিঙ্গের সন্তান যদি মেয়ে সেজে থাকতে চায় তাহলে সে মেয়ে যে অংশ পাবে সেই সমান অংশ পাবে। যদি কেউ নিজেকে ছেলে হিসেবে তৈরি করে তাহলে ছেলে যে অংশ পাবে সেই অংশ পাবে। সেটা কিন্তু আমাদের ধর্মে এটা দেওয়া আছে। প্রথম কথাগুলি ঠিকই আছে, কিন্তু আমাদের ধর্মের কোন জায়গায় তৃতীয় লিঙ্গের সম্পদ ভাগাভাগির এই ধরনের নিয়ম আছে? যদি আপনাদের কারো জানা থাকে কমেন্টে জানাবেন। মুখের মধ্যে ঢুকানোর সাথে শক্ত হয়ে যায়, মুখের মধ্যে নাড়াচাড়া করলে সে নরম হয়ে গলে যায়। प्यारी समझ गई। শান্তি কেন সব জায়গায় অশান্তি সৃষ্টি করবে আমি বুঝি না। আপনি সুইংগাম চাবালে তো ঠিক এমনই হয়। কি বলেন আপনারা? জিনিসটা পজিটিভলি চিন্তা করতে হবে, নো নেগেটিভ চিন্তাধারা। মেলায় পাওয়া যায় জীবন সঙ্গী। দেশে এমন এক মেলার প্রচলন রয়েছে যেখানে বিয়ের জন্য পাওয়া যায় পছন্দসই মানুষ। প্রতি বছর এই মেলায় দেখা যায় তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়। মনের মতো সঙ্গী সন্ধানেই মেলায় আসেন তারা। কেউ যদি মেলা থেকে মনের মতো মানুষ পেয়ে যায় তাহলে পরিবার থেকে তাদের বিয়ে দেওয়া হয় বেশ ঘটা করে। আহা, এতদিন পরে আমার সিঙ্গেল বন্ধু বান্ধবদের মনে একটু স্বস্তির নিউজ আসলো। সবাই তাড়াতাড়ি মেলার খবর নিয়ে জলদি ঝাঁপিয়ে পড়াও, যে যত সুন্দর বউ নিতে পারো। অনলি সিঙ্গেলরা, বিবাহিতরা নো এলাও। কত দিয়ে নিছেন ভাই? এটা শ্বশুর বাড়ি থেকে দিছে? কোন এরিয়াতে শ্বশুর বাড়ি ভাই? আমার একটু বলেন, আমি একটু চেষ্টা করবো। ओ गॉड, एक बार दिला दे। এইরকম একটা শ্বশুর বাড়ি যদি আজকে আমার থাকতো তাহলে এইরকম একটা বাইক আমারও থাকতো। এইরকম শ্বশুর বাড়ি নাই বলে আজকে আমার বাইকও নেই। তবে আপনারা খবর নিয়ে ওই এলাকায় বিয়ে করতে পারেন, বাইকের চান্স কিন্তু মিস করেন না। আহা, মৌলভী সাহেব মুনাজাতের মধ্যে ভিডিও ম্যানকে খুব সুন্দর একটি দোয়া দিল, তাই না? না, সবই ঠিকই আছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় নৌকা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পাতাকাটা বাইয়ের কোন জায়গায় লাগাইলো? মালটা ওখানে একা বসে বসে করছে নাকি? কি তুই সমস্ত কি করছিস? করছিলাম এই যে কি? আরে ওই যে ওই পারে কি করছে একটু ক্যামেরা কি করছিস? ভালো। স্মার্টফোনের যোগে স্মার্ট ফোলাফাইন, এখানে তেমন কিছু না, বাই ওদিকে ন্যাচারাল ভিউর কিছু ছবি নিতেছি। পাওয়ার অফ স্যামসাং আলট্রা। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে পকেটটা পোলাপাইন গাড়ি দিয়ে
মানে মানুষজন মেরে ফেলে উড়াই দিচ্ছে, কিন্তু টাকার দাপটে বেঁচে যাচ্ছে। আই ডোন্ট নো, ইট ক্যান বি এনিথিং। তো বাংলাদেশে সবকিছুই করেই পালাই যাওয়া যাবে, জাস্ট তোমার টাকাটা দরকার। মানে ইটস ভেরি স্যাড, এন্ড আমার নিজের এটা শুনে অনেক খারাপ, বলতেই খারাপ লাগে। এন্ড আমার ইচ্ছা বড় হয়ে আমি যদি এটা চেঞ্জ করতে পারতাম, নাথিং উড মেক মি হ্যাপিয়ার। এটা আমারই দেশ, আমি বড় হব, আমি চাই তোমরা যারা দেখতেছো তোমার আমার বয়সে তোমরাও বড় হবো। টাকা একটা জিনিস জীবনে আসবে যাবে, কিন্তু কাউকে পার পেয়ে যেতে দিও না। তোমরা অনেকে অনেক বড় হবে, এটাই আমার জাস্ট রিকোয়েস্ট তোমাদের কাছে। অলওয়েজ পাওয়ার অফ মানি, সবার মন মানসিকতা যদি আপনার মতো হতো তাহলে দেশের সিস্টেম পরিবর্তন হয়ে যেত। তবে আসলে এই সকল সিস্টেম থেকে আমাদের সকলেরই পরিবর্তন হওয়া দরকার। যখন পরীক্ষার খাতা বাসায় দেখানোর জন্য দেওয়া হয় তখন 10কে কিভাবে 98-তে রূপান্তরিত করতে হয় শিখে রাখুন। এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। পড়ালেখার দরকার কি, শুধু টাইম পাস হইলেই হইল। এই যে আপনার পিছনের ভাইয়া, আপনি পড়ালেখা কি জন্য করছেন? টাইম পাস। আমার সৎমারা আমার নিজের মায়ের মতো করে মনে করতাম। আমার চোরের অপবাদ দিয়া ঘরটা বাইর করে দিচ্ছে, আমার প্রথম পড়ালেখাটা বন্ধ করে দিচ্ছে, নির্যাতন করতো, অত্যাচার করতো। আমার 4টা বছর আপনার শিকল দিয়া বাইন্দা রাখছিল আমার। আমি শিকল একদিন হঠাৎ ভাঙ্গা বাবার লগে কথাবার্তা করার পর বাবা ব্যবস্থা নেয় না, উল্টা বাবাই আমারে মারলো। বাবা আমারে চামড়া জুতো দিয়ে আমার শরীরের ভিতরে মারলো, লোহা দিয়া মাছ, আবার পায়ের ভিতরে লোহা ঢোকা দিছিল। আপনার মনে করেন বাইতে যে বাইরেছি আর কোনো সময় যায় না। আয়া আপনার সদরঘাট আসছিলাম, প্রথম সদরঘাট আসছিলাম, ভালো আসছিলাম, পানি বেচতাম, পানি বেচতাম। পরে আস্তে 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 বিড়ি খাওয়া শিখতে গেছি। পরে এরকম আস্তে 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 আরো নেশা খাওয়া শিখছি। বিড়ি খাই, গাঁজা খাই, এই হাবি জাবি সব খাই। যাদের ঘরে সৎমা আছে এই সিচুয়েশন শুধু তারাই বুঝবে। ভালো হলে তো ভালো, ভালো না হলে লাইফটাই শেষ। এই ছেলেটার বেলায়ও ঠিক তেমনই হয়েছে। তবে বিড়ি খাইছস ভালো কথা, বিড়ির থেকে আর উপরের দিকে উঠার দরকার ছিল না। এই দরজাটি আপনার কোন বন্ধুর হতে পারে তাকেই মেনশন দিন, হাসা যাবে না। এই যে শীত পড়তেছে, এই শীতে কয়দিন গোসল করেন নাই? আসার সময় গোসল করে এসেছে না, অনেকে যে বলে তাদের হাজবেন্ড ঠিক মতো গোসল করেন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বলি ছেলেরা প্রতিদিন গোসল করে, মেয়েরা সপ্তাহে একদিন করে। তার মানে হচ্ছে ভাবি কি সপ্তাহে একদিন করে? আমার ভাই প্রতিদিন করে। না, এই যে আপনি মেয়েদের কথা বলেন, তার মানে নিশ্চয় ভাবি সপ্তাহে একদিন করে। মেয়ে আর বোর মধ্যে তফাৎ আছে। মেয়ে আর বোর মধ্যে কেমন তফাৎ? মেয়ে তো মেয়ে, অবিবাহিত, আর বিবাহিত তো বউ, তফাৎ আছে অবশ্যই। আচ্ছা, অবশ্যই মেয়ে এবং বইয়ের মধ্যে অনেক তফাৎ রয়েছে। তবে মেয়ে তো মেয়েই সিঙ্গেল, বউ তো বই বিবাহিত। তবে আজকে বাসায় গেলে বাইটির খবর আছে। আমার বন্ধু যখন ফার্স্ট টাইম মেয়ে নিয়ে বাইকে উঠে তখন একটু বেশি ভাব নিতে গেলে যা হয় আর কি।
তেমন কিছু না, পিঠা উৎসবে একটু হালাল ডান্স হচ্ছে, বোরকা পরে নাচা, টিকটক করা এবং বিসমিল্লাহ বলে গাঞ্জায় টান দেওয়া, ঠিক ব্যাপারটা ওই রকমই। যারা চাকরির জন্য হতাশায় ভুগতেছেন তাদের জন্য বাজারে এসেছে এই চাকরি। অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব। সুন্দরী মহিলাদের প্রেগনেন্ট করতে পারলেই পেয়ে যাবেন 10 লাখ টাকা। আপনাদের আর্থিক সমস্যাকে লাভবান করতে সাহায্য করবে। প্রেগনেন্ট করতে পারলেও টাকা, না পারলেও টাকা। বন্ধুরা, যারা বেকার সমস্যায় ভুগতেছো, অফারটি কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, 1-এর ভিতর 2। সো আজকের ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি মজার লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর নতুনরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের অস্থির বাঙালি দেখার জন্য। আর ফেসবুক পেজ হলো ফলো করে দেবেন। মেয়েদের সাথে কথা বলো না কেন? শরম করে। মেয়েদের সাথে কথা বলতে শরম করে।